সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস সেই দিনটাই ছিল শেষ যখন আমরা রোমান রিডিংসকে ডাব্লিউডাব্লিউইতে দেখেছিলাম। ওয়ার গেমস ম্যাচে রোমান রিডিংসের টিম হেরে যাওয়ার পর থেকে আমরা রোমান রিডিংসকে আর ডাব্লিউডাব্লিউইতে দেখতে পাচ্ছি না। খবর তো এরকমও ছিল যে এই বছরের যে প্রথম রটা হয়েছিল, মানে নেটফ্লিক্সের যেটা 1 ইয়ার অ্যানিভার্সারি ছিল, স্ট্রেঞ্জার থিংসের সাথে যেটার কোলাবোরেশন ছিল, সেখানেও রোমান রিডিংসের ফেরার কথা ছিল, কিন্তু সেখানে আমরা রোমান রিডিংসকে দেখতে পাইনি। রয়্যাল রাম্বলের আগের মানে এই সপ্তাহে যে রটা হয়েছিল সেই রতেও রোমান রিডিংসের আসার কথা ছিল, মানে রিপোর্ট আসছিল যে রোমান রিডিংসকে দেখা যেতে পারে এই রতে, কিন্তু এখানেও আমরা রোমান রিডিংসকে দেখতে পেলাম না। এবার রয়্যাল রাম্বল তো প্রায় চলেই এলো, রয়্যাল রাম্বলে না হয় রোমান রিডিংস রিটার্ন করতে পারে, কিন্তু রয়্যাল রাম্বলের আগে রোমান রিডিংস কেন ডাব্লিউডাব্লিউইতে এলো না? আর এতদিন ধরে, এত মাস ধরে আমরা কেন রোমান রিডিংসকে ডাব্লিউডাব্লিউইতে দেখতে পাচ্ছি না? সেটা নিয়ে তোমাদের মধ্যেও অনেকে আমাকে প্রশ্ন করেছো, তো আজকের এই ভিডিওতে সেটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আর এখন যে খবরগুলো আসছে সেটা শুনে মনে হচ্ছে যে বিষয়টা অতটাও সহজ না। ব্যাক স্টেজে রোমান রিডিংস আর ট্রিপল এইচের মধ্যে সব কিছু ঠিক তো নেই, যেটাকে নাম দেওয়া হয়েছে রোমান রিডিংস আর ট্রিপল এইচের পাওয়ার স্ট্রাগেলের। তো বিষয়টা কি সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো, কিন্তু তোমাদের কাজ হচ্ছে একটাই, যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের খুব কাছে চলে এসেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিও। তো চলো, কেন রোমান রিডিংসকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যাচ্ছে না সেটার উত্তর একটু খোঁজার চেষ্টা করা যাক, বা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এই বিষয়টা নিয়ে কথা বলার আগে তোমাদেরকে কিছু জিনিস বলে রাখি, যেটা অ্যাকচুয়ালি আজকের ভিডিওর জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হতে চলেছে। সেটা হচ্ছে তোমাদের এটা মনে রাখতে হবে যে রোমান রিডিংস কিন্তু ট্রিপল এইচের ক্রিয়েশন না। রোমান রিডিংসকে বেসিক্যালি ডাব্লিউডাব্লিউ টপ স্টার বানানোর পেছনে একজনেরই হাত আছে, আর সেটা হচ্ছে ভিন্স ম্যাকম্যান। যেই ভিন্স ম্যাকম্যানকে তার নিজের কর্মকাণ্ডের জন্য এখন ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হয়েছে, এমনকি ডাব্লিউডাব্লিউতে তার নামও নেওয়া হয় না। আর ভিন্স ম্যাকম্যানের কাছ থেকে এখন ক্রিয়েটিভ কন্ট্রোল চলে এসেছে ট্রিপল এইচের হাতে। মানে এখন যেটা চলছে সেটা হচ্ছে ট্রিপল এইচ এরা। এখন যা চলবে ডাব্লিউডাব্লিউতে, বড় যা কিছু হবে সবই ট্রিপল এইচের হাত ধরে হবে। তাই এখন ট্রিপল এইচের সময় ট্রিপল এইচ যেই সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউর ফেস বলে মনে করে সেটা হলো দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। কারণ আমরা দেখেছি কোডি রোডসের যে চ্যাম্পিয়নশিপ ভিক্টরি সেটাও ট্রিপল এইচের এরাতেই এসেছিল। সেটা অন্য ব্যাপার যে কোডি রোডসের ডাব্লিউডাব্লিউ রিটার্ন ভিন্স ম্যাকম্যানের হাত ধরেই হয়েছিল, যেখানে ভিন্স ম্যাকম্যান নিজে গেছিল কোডি রোডসের সাথে মিটিং করতে, যাতে কোডি রোডস এইডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। কিন্তু কোডি রোডসের যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্নের পর ডাব্লিউডাব্লিউ রানটা এলো, সেই সময় ভিন্স ম্যাকম্যান অলরেডি কোম্পানি থেকে বেরিয়ে গেছিল। আর কোডি রোডসকে এই যে টপ স্টার হিসেবে বিল্ড করা বা কোডি রোডসের স্টোরি ফিনিশ করা, এই সব স্টোরি লাইনই ট্রিপল এইচের হাত ধরেই এসেছে। মানে বলা যেতে পারে কোডি রোডস আজকে ডাব্লিউডাব্লিউতে যে সাকসেসটা পেয়েছে, বা ডাব্লিউডাব্লিউ যে কোডি রোডসকে তাদের নেক্সট ফেজ বলে মনে করছে, এটা পুরোটাই ট্রিপল এইচের আইডিয়া। তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে ট্রিপল এইচের চোখে রোমান রিংসের থেকে কোডি রোডস সবসময়ই এগিয়ে থাকবে। এবার এইখানেই তৈরি হয়েছে মেন গন্ডগোলের বিষয়। এবার বিষয়টা কি সেটা জানার জন্য তোমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে, কারণ তোমরা দেখো জবের থেকে 2024 সালের রাসেলমেনিয়াতে রোমান রিংস তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ কোডি রোডসের কাছে হেরেছে। তারপর থেকে আমরা অনেকটা সময় ধরে রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি। আলটিমেটলি তার রিটার্ন হয়েছিল 2024-এর সামার স্ল্যামে, যেখানে আমরা দেখেছিলাম যে সোলো সিকোয়ার এগেনস্টে রোমান রিডিংস গেছিলো। তারপর রোমান রিডিংসের স্টোরি লাইন চলেছিল, যেখানে রোমান রিডিংস সোলো সিকোয়াকে চেস করছিল, কারণ সেই সময় সোলো সিকোয়া নিজেকে ট্রাইবাল চিফ বলে দাবি করছিল, তার কাছে রোমান রিডিংসের উলাফালা ছিল। এইটা চলাকালীন একটা সময় আমরা দেখেছিলাম ব্যাড ব্লাডে রোমান রিডিংস আর কোডি রোডস একসাথে একটা টিমেও কাজ করেছিল, যেটা তাদের প্রথমবার টিম ওয়ার্ক ছিল। তারপর আমরা দেখতে পেলাম যখন অন নেটফ্লিক্সের ফার্স্ট এপিসোড হলো, সেখানে রোমান রিডিংস সোলো সিকোয়ার কাছ থেকে তার উলাফালা ফেরত পেয়ে গেল। আর তারপর তো রোমান রিডিংসের গল্পটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু এইখানে তোমরা একটা বিষয় আশা করি খেয়াল করেছো, যে ট্রাইবেল চিফ থাকার সময় রোমান রিডিংসের যে ডমিনেন্সটা ছিল, যে রোমান রিডিংস কারো কাছে হারতো না, কারো কাছে মাথা নিচু করতো না, সেই জিনিসটা রোমান রিডিংসের মধ্যে আর নেই। হ্যাঁ মানছি সেই সময় রোমান রিডিংস হিল ছিল, এখন রোমান রিডিংসের ক্যারেক্টারে একটু চেঞ্জ এসেছে, এখন রোমান রিডিংস অনেকটা বেবি ফেসের মতো রিয়্যাক্ট করে, কিন্তু তবু রোমান রিডিংসের মধ্যে যে অরাটা সেটা এখনও ফিল করা যায়। কিন্তু তবু রোমান রিডিংসের যে ডমিনেন্সটা ছিল সেটা কোথাও না কোথাও একটু কমেছে। আর তারপর থেকে তোমরা যদি রোমান রিডিংসের বুকিং দেখো, মানে সোলো সিকোয়ার কাছ থেকে উলাফালা ফেরত পাওয়ার পর রোমান রিডিংস কী করেছে, রোমান রিডিংস রাসেলমেনিয়ায় সিএম পাঙ্ক আর সেথ রলিন্সকে ফেস করেছে, সেইখানে রোমান রিডিংস হেরেছে।
তাছাড়া রোমান রিংসের জেউসোর যে ট্যাগ টিম ম্যাচটা ছিল ভিশনের এগেনস্টে, সেখানেও জেউসোর মাধ্যমে তাদের টিম জিতেছিল, রোমান রিংস কিন্তু সেখানে পিন করেনি। রোমান রিংস আর ব্রনসন রিডের মধ্যে দুটো ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচটা রোমান রিংস জিতলো, পরের ম্যাচে রোমান রিংস ব্রনসন রিডের কাছে হেরে গেছে। তারপর রোমান রিংসকে আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস দেখতে পেয়েছি, যেই টিমেরও ক্যাপ্টেন ছিল কোডি রোডস, আর এখানে রোমান রিংস আর কোডি রোডস দ্বিতীয়বারের জন্য এক টিমে ছিল, আর সেখানেও আমরা দেখতে পেয়েছি রোমান রিংসের টিম হেরেছে। মানে রোমান রিংসের বুকিংটা কোথাও যেন একটু বাজে হয়ে গেছে, আর রোমান রিংসের সেই ডমিনেন্সটা একদমই চলে গেছে। এবার এইখানেই হচ্ছে মেন সমস্যা। এবার আশা করি তোমাদের মনে আছে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের সময় আমি তোমাদের বলেছিলাম যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচের শেষে আমরা একটা সিনারিও দেখতে পাবো যেটা এই বছরে মানে 2026 সালের রেসলম্যানিয়ার মেইন ইভেন্টকে ডিফাইন করতে পারে। আর ওয়ার গেমসের শেষে আমরা কি দেখেছিলাম? ওয়ার গেমসের শেষে আমরা দেখেছিলাম রোমান রিংস আর কোডি রোডসের মধ্যে একটা ফেস অফ, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে রোমান রিংস আর কোডি রোডসের মধ্যে সব কিছু ঠিক নেই, আর রোমান রিংস সেখানে কোডি রোডসকে এটাও বলেছিল যে এটাই শেষবার যখন আমরা একসাথে এক টিমে কাজ করছি, এরপর আমি তোর সাথে আর কোনোদিন টিমে কাজ করবো না। আর সেখান থেকে এটা ধারণা করা হচ্ছিল যে এই বছরের রেসলম্যানিয়া মানে রেসলম্যানিয়া 42 এর মেইন ইভেন্টেও আমরা সম্ভবত রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচ দেখতে পেতে পারি ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ মানে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ, আর যেটা হবে তাদের মধ্যে একটা থার্ড ম্যাচ। আর এইখানে ফাইনালি আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি WWE এর ফেসকে কোডি রোডস নাকি রোমান রিংস। এবার আসল সমস্যা এই জায়গাটাতেই, মানে ট্রিপল এইচ রোমান রিংসকে যেইভাবে ব্যবহার করছে বা ট্রিপল এইচের আন্ডারে রোমান রিংসকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা রোমান রিংসের নিজেরও ভালো লাগছে না। রোমান রিংস নিজেও জানে যে সে এর থেকে বেটার ডিজার্ভ করে, আর সে যে ক্যারেক্টারটাকে এত বছর ধরে বিল্ড করেছে সেই ক্যারেক্টারটাকে সে এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারে না। তো এই কারণে ট্রিপল এইচের উপর রোমান রিংস একদমই খুশি নয়। তো সেই কারণে যেহেতু রোমান রিংসেরও ডাব্লিউডাব্লিউইর ব্যাক স্টেজে পাওয়ার আছে, তাই রোমান রিংস তার পাওয়ারকে কাজে লাগাচ্ছে। এবার রোমান রিংস তার যে স্টোরি লাইনগুলো সেইগুলো আর ট্রিপল এইচের হাত ধরে লিখাতেই চায় না। রোমান রিংস সোজা কথা বলছে ডাব্লিউডাব্লিউইর হায়ার অথরিটিসের সাথে, মানে যারা ট্রিপল এইচের থেকেও এই মুহূর্তে বেশি পাওয়ারফুল, মানে টিকেও গ্রুপ, টিকেওর বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার দ্য রক যে তার রিয়েল লাইফ কাজিন, তাছাড়া অ্যাডি ম্যানুয়াল আর যারা সব আরও হায়ার আপসে বসে আছে তাদের সাথে ডিরেক্ট রোমান রিংস কথা বলছে। আর রোমান রিংসের যে স্টোরি লাইনগুলো এখন লেখা হচ্ছে সেগুলো তাদের মাধ্যমেই লেখা হচ্ছে, মানে ট্রিপল এইচের আর এখানে পুরোপুরি কোনো কন্ট্রোল নেই। আর রোমান রিংস এখন এটা বুঝেই গেছে যে ট্রিপল এইচ যদি আমার স্টোরি লাইন লেখে সেখানে আমার ক্যারেক্টারটা নষ্টই হবে, তার ভালো কিছু হবে না। তো সেই কারণে রোমান রিংস নিজের ক্যারেক্টারটাকে বাঁচানোর জন্য এখন ডাব্লিউডাব্লিউইর হায়ার আপসের থেকে নিজের স্টোরি লাইনের বিষয়ে ডিসকাস করছে। এবার যেহেতু এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইর ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড হচ্ছে ট্রিপল এইচ, তাই মানে এইটা একদম একটা বেসিক ব্যাপার যে ট্রিপল এইচের এই বিষয়টা পছন্দ হবে না, কারণ ট্রিপল এইচেরও একটা ইগো আছে। ট্রিপল এইচ এটাই চাইবে যে ডাব্লিউডাব্লিউইতে যা হচ্ছে সেটা তার কন্ট্রোলেই থাকুক বা তার আন্ডারেই হোক, কিন্তু রোমান রিংস যেহেতু নিজের ক্যারেক্টারকে বাঁচাতে চায় তো সেই কারণে রোমান রিংস এখন ট্রিপল এইচের উপর আর ভরসা করতে পারছে না। তো এই কারণে এবার রোমান রিংস নিজের মানে স্টোরি লাইনে কী কী হবে ভবিষ্যতে সেগুলো নিজেই পিচ করছে। তো যেমন আমি বললাম যে ট্রিপল এইচের ফেভারিট গাই হচ্ছে কোডি রোডস, তো সেই কারণে ট্রিপল এইচ তো সবসময় কোডি রোডসকেই ডাব্লিউডাব্লিউইতে অ্যাজ আ চ্যাম্পিয়ন দেখছে, আর কোডি রোডসকেই এটা মেনে চলছে যে কোডি রোডস হলো ডাব্লিউডাব্লিউই নেক্সট ফেস, যে কিনা ডাব্লিউডাব্লিউইকে এবার ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবে। তো সেই কারণেই সে এখন রোমান রিংসের থেকে কোডি রোডসকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু রোমান রিংসও নিজের জায়গা ছাড়তে রাজি নয়। কেনই বা ছাড়বে? কারণ রোমান রিংসও এতদিন ডাব্লিউডাব্লিউইকে নিজের সবটা দিয়েছে। এবার রোমান রিংসই সে ছিল যে রেসলম্যানিয়া 40-তে এটা বলেছিল যে ঠিক আছে এখন কোডি রোডসের সময়, কোডি রোডস আমাকে হারিয়ে নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছে, কারণ এবার কোডি রোডসের স্টোরিটা ফিনিশ হওয়া দরকার আছে। এবার এর এগেনস্টে তোমরা একটা কথা বলতে পারো যে ঠিক আছে রোমান রিংস যদি রেসলম্যানিয়া 40-তে এটা বলেও থাকে, কিন্তু রেসলম্যানিয়া 39-এ তো রোমান রিংসই বলেছিল যে এখন সে কোডি রোডসের কাছে হারতে চায় না, এখন সে কোডি রোডসের এগেনস্টে জিতে এই টাইটেলটাকে রিটেন করতে চায়। হ্যাঁ, এটাও সত্যি, রোমান রিংসই রেসলম্যানিয়া 39-এ সেই পিচটা করেছিল, কিন্তু তারপর সেটার মানে তখন সেটার কারণও ছিল, কারণ সেই সময়টা অ্যাকচুয়ালি কোডি রোডসের সেইভাবে ছিল না। সেই সময় রোমান রিংস ভেবেছিল যে এখনও রোমান রিংসের কাছে ডাব্লিউডাব্লিউইকে দেওয়ার মতো অনেক কিছু আছে, আর সেই কারণে সেই বছরটায় রোমান রিংস নিজের কাছে টাইটেলটা রেখে দিয়েছিল। কিন্তু নেক্সট ইয়ার যখন কোডি রোডসের সময় এলো, ওই রক মাঝখানে ঢুকে গেছিলো, যা সব ঝামেলা হলো, তারপর যেইভাবে কোডি রোডস সাপোর্ট পেলো সেখানে রোমান রিংসও বুঝেছিল যে হ্যাঁ এই সময়টা কোডি রোডসের, এই সময় কোডি রোডসের জেতা দরকার। তাই সেই কারণে কোডি রোডসকে রোমান রিংস সেই সময় নিজের মানে ভার দিয়েছিল যে ঠিক আছে তুই জিতে যা, তুই আমার থেকে টাইটেল নিয়ে নে, এবার তুই ডাব্লিউডাব্লিউইকে ক্যারি কর।
কিন্তু এবার যখন রোমান রিংস আবার দেখতে পাচ্ছে যে ট্রিপল এইচ আবার রোমান রিংস আর কোডি রোডসকেই সামনে রাখতে চাইছে, মানে ট্রিপল এইচ চাইছে, মানে আমি বলছি ব্যাপারটা কী হয়েছে, যে এই যে সার্ভাইভার সিরিজের কথা আমি বললাম আগের বছরে, সেই সময় যেমন বললাম যে রোমান রিংস তার স্টোরি লাইনগুলো ডাব্লিউডাব্লিউর হায়ার অথরিটিসের কাছ থেকে লেখাচ্ছে, এবার এই কোডি রোডসের জন্য ট্রিপল এইচ তো পুরোপুরি রোমান রিংসের ক্যারেক্টারকে খারাপ করতেই বসেছে। তো সেই কারণে রোমান রিংস এবার একটা ফাইনাল ম্যাচ চায়, যে আমার আর কোডি রোডসের মধ্যে এবার একটা ফাইনাল ম্যাচ হবে, আর এইখানেই ডিসাইড হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর ফেসকে আমি নাকি কোডি রোডস। আর এইখানে অ্যাকচুয়ালি রোমান রিংস কোডি রোডসের কাছে মাথা নিচু করতে চায় না, তাই রোমান রিংস একটা আইডিয়া পিচ করে যে রাসেলমেনিয়া 40-তে যেমন আমার আর কোডি রোডসের একটা ম্যাচ হয়েছিল, সে সময় আমি হিল ছিলাম, কোডি রোডস ফেস ছিল, তো রাসেলমেনিয়া 42-তেও সেম আবার আমার আর কোডি রোডসের ম্যাচ হবে, যেখানে এবার ক্যারেক্টারগুলো সুইচ হয়ে যাবে, মানে এবার আমি সেখানে যেতে চাই অ্যাজ আ বেবি ফেস, আর কোডি রোডসের এবার হিল টার্ন হবে, কোডি রোডসের হিল টার্ন করানো হোক, কোডি রোডস সেখানে আমার এগেনস্টে নামবে অ্যাজ আ হিল। তো তারপর আমাদের মধ্যে আবার ম্যাচ হবে, সেই ম্যাচটা আমি জিতবো, জিতে কোডি রোডসের কাছ থেকে আবার টাইটেল নিয়ে নেবো, আর এইভাবে আমি এখনও অবধি থাকবো ডাব্লিউডাব্লিউর মানে টপ ফেস। মানে রোমান রিংস কোডি রোডসের থেকে নিজেকে বড়ই মনে করে, আর যেটা রোমান রিংসের মনে করার সাজেও। কিন্তু এইখানেই সমস্যা হচ্ছে ট্রিপল এইচের। ট্রিপল এইচ চায় না যে আবার রোমান রিংস কোডি রোডসকে হারাক বা কোডি রোডস রোমান রিংসের কাছে হারুক। তো এবার সার্ভাইভার সিরিজের সময় এটাই ঠিক হয়ে গেছিলো, তার জন্য আমরা সার্ভাইভার সিরিজে যেটা দেখেছিলাম লাস্টে, যে রোমান রিংস আর কোডি রোডসের মধ্যে ফেস অফ হয়েছিল, সেসব হলো। এবার যেমন আমি তোমাদের এর আগের ভিডিওতেও আপডেট দিয়েছিলাম যে এর মাঝখানে এবার ট্রিপল এইচ ঝাঁপিয়ে পড়ে। এবার ট্রিপল এইচ যেহেতু তার ক্রিয়েশন, মানে কোডি রোডসকে হারাতে চায় না রোমান রিংসের সামনে, তাই ট্রিপল এইচ এবার একটা অন্য প্ল্যান করলো। ট্রিপল এইচ এবার এর মাঝখানে কাকে নিয়ে এলো? ড্রু ম্যাকেন্টায়ারকে। এবার ড্রু ম্যাকেন্টায়ারও বারবার কোডি রোডসের কাছে হারছিল, এবার স্বাভাবিকভাবে এবার সবাই ড্রু ম্যাকেন্টায়ারের জন্য সাপোর্ট করবে। তো যখন সময়টা ঠিক ছিল আর ড্রু ম্যাকেন্টায়ারের জন্য সাপোর্ট একটু বেড়ে গেল, সেই সুযোগটাকে বুঝে ট্রিপল এইচ টাইটেল চেঞ্জও করিয়ে দিল। আর কিছুদিন আগের স্ম্যাকডাউনের এপিসোডে আমরা দেখতে পেলাম যে একটা 3 স্টেজেস অফ হেল ম্যাচ হলো, যেই ম্যাচে ড্রু ম্যাকেন্টায়ার কোডি রোডসকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন হয়ে গেল, মানে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল, মানে কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে গেল আর ড্রু ম্যাকেন্টায়ারের কাছে এখন চ্যাম্পিয়নশিপ আছে। তো সেই কারণে এখন যদি রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচ হয়ও, তো সেটা আর চ্যাম্পিয়নশিপের জন্য হতে পারবে না যদি তার আগে রোমান রিংস বা কোডি রোডস চ্যাম্পিয়নশিপ না জিতে যায়। এবার এটা নিয়েও আমি তোমাদের একটা স্টোরি বলেছিলাম যে কীভাবে এইখানে ট্রিপল এইচ ড্রু ম্যাকেন্টায়ারকে একটা মিডল ম্যান হিসেবে কাজ করাতে চাইছে, কারণ এবার যেহেতু ট্রিপল এইচকেও হায়ার অথরিটিসের কাছে জবাব দিতে হবে, কারণ রোমান রিংসের স্টোরি তো এখন তারা চালাচ্ছে, ট্রিপল এইচের হাতে নেই। আর রোমান রিংসের আইডিয়া এটাই ছিল যে রেসেলমেনিয়াতে রোমান রিংস কোডি রোডস হবে, যেখানে রোমান রিংস কোডি রোডসের কাছ থেকে টাইটেল জিতবে। কিন্তু এই মুহূর্তে তো ট্রিপল এইচের কাছে টাইটেল, মানে ট্রিপল এইচ বলছি, এই মুহূর্তে তো কোডি রোডসের কাছে টাইটেল নেই। কিন্তু কেন নেই সেটার জন্য তো ট্রিপল এইচকে হায়ার অথরিটিসের কাছে জবাব দিতে হবে। তো সেই কারণে ট্রিপল এইচ নিজের সাফাইতে বলেছে যে আমি চাইছিলাম এবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ পিকচারে নতুন কিছু হোক, নতুন কারো কাছে চ্যাম্পিয়নশিপ যাক। এবার সেটা যদি সত্যি হয় তাহলে তো ড্রু ম্যাকেন্টায়ারকে আরও আগে চ্যাম্পিয়ন বানানো উচিত ছিল, হয়তো রাসেল পালুসাতে চ্যাম্পিয়ন বানানো উচিত ছিল, কিন্তু সেখানে তো বানায়নি। কিন্তু ঠিক রাসেলমেনিয়ার আগে টাইটেলটাকে চেঞ্জ করে দিল। এবার যেমন আমি তোমাদের এর আগে বলেছিলাম যে এবার ট্রিপল এইচের প্ল্যানটা কি, ট্রিপল এইচ এবার সব ফ্যান বেসকে খুশি করতে চায়, আর এইখানে ড্রু ম্যাকেন্টায়ারকে একটা মিডলম্যান হিসেবে ট্রিপল এইচ ব্যবহার করছে। এখন ড্রু ম্যাকেন্টায়ারের কাছে চ্যাম্পিয়নশিপ আছে, তো এখন ট্রিপল এইচ চাইছে যে রাসেলমেনিয়ার মাঝে কোনো একটা সময় রোমান রিংস আর ড্রু ম্যাকেন্টায়ারকে মানে মুখোমুখি দাঁড় করাবে, সেখানে রোমান রিংস ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ হবে, আর রোমান রিংস ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। তারপর রাসেলমেনিয়াতে রোমান রিংস অ্যাজ আ চ্যাম্পিয়ন নামবে, আর তাকে আবার চ্যালেঞ্জ করবে কোডি রোডস, যেখানে কোডি রোডস রোমান রিংসকে হারিয়ে আবার নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এইবার রোমান রিংস আর কোডি রোডসের কাছে হারতে চায় না, আর ট্রিপল এইচ কোডি রোডসকে রোমান রিংসের কাছে হারাতে চায় না। তো এই কারণে এখন দুজনের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে, কারণ কেউই কারো জায়গা ছাড়তে রাজি নয়। ট্রিপল এইচ চায় না কোডি রোডস রোমান রিংসের কাছে হারুক, রোমান রিংস চায় না রোমান রিংস কোডি রোডসের কাছে হারুক। তো সেই কারণে মাঝখানে এটাও খবর আসছিল যে এই ম্যাচটাকেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি ম্যাচটা ক্যান্সেল হয়ে যাবে? কারণ ম্যাচটা তো অ্যাকচুয়ালি রোমান রিংসের আইডিয়া ছিল, আর রোমান রিংস রেসেলমেনিয়াতে অ্যাজ আ চ্যালেঞ্জার নামতে চেয়েছিল, নট অ্যাজ আ চ্যাম্পিয়ন, আর রেসেলমেনিয়াতে রোমান রিংস চ্যাম্পিয়ন হতে চেয়েছিল। তো এই সব কিছুর দরুন রোমান রিংস আর ট্রিপল এইচের কথার মিল হচ্ছে না, তাদের মধ্যে ব্যাক স্টেজেও সব কিছু আর ঠিকঠাক নেই, আর সেই কারণেই রিপোর্ট আসছে যে এই জন্যই রোমান রিংস আর ট্রিপল এইচ সেম পেজে আসতে পারছে না, রোমান রিংসকে আমরা এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইতে দেখতে পাচ্ছি না। এবার হ্যাঁ, এটা ঠিক যে সামনে যেহেতু সৌদি আরেবিয়া থেকে রয়্যাল রাম্বল, তাই সেখানে রোমান রিংসের রিটার্ন করার চান্স তো আছেই, আর এই বছরের রয়্যাল রাম্বলে তো রোমান রিংসের জেতার চান্সও আছে। কিন্তু রোমান রিংস যদি জিতে যায় রয়্যাল রাম্বল, তাহলে রোমান রিংস কাকে চ্যালেঞ্জ করবে? কারণ এখন তো চ্যাম্পিয়ন ড্রু ম্যাকেন্টায়ার, আর দেখে মনে হচ্ছে না যে রাসেলমেনিয়ার আগে ড্রু ম্যাকেন্টায়ার হারবে বলে।
তো সেক্ষেত্রে তো ড্রিউ ম্যাকেন্টায়ার রোমান রিংসের ম্যাচ হতে পারে, আর না হলে সিএম পাঙ্ক রোমান রিংসের ম্যাচ হতে পারে, না হলে আমি রোমান রিংসের কী কী ম্যাচ হতে পারে চ্যাম্পিয়নশিপ ফেরার সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারো, যেখানে আমি 10খানা ম্যাচের কথা বলেছি। আর আমার মনে হয় সেই 10খানা ম্যাচের মধ্যে একটা ম্যাচ রোমান রিংসের জন্য হবে। কিন্তু এটা তো রোমান রিংসের প্ল্যান্স ছিল না। রোমান রিংস সবার প্রথমে জেউসের কথা বলেছিল, কিন্তু সেটাকে বাদই দিয়ে কিন্তু সার্ভাইভার সিরিজের সময় রোমান রিংস যে প্ল্যানটা দিয়েছিল সেই প্ল্যানটাও তো এই মুহূর্তে খাটলো না। তো রোমান রিংসও নিজের জায়গা ছাড়তে চায় না, ট্রিপল এইচও নিজের জায়গা ছাড়তে চায় না, দুজনের ইগো নিয়ে বসে আছে। তো এখন কী হবে এটা অ্যাকচুয়ালি খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আর এই বছরের রোড টু রাসেলমেনিয়া সত্যি অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে। এখন কি হবে কি না হবে আমরা সত্যি কেউ কিছু জানি না। এবার আমি এই বিষয়ে একটু আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন দিই যে আমার এই বিষয়টা নিয়ে কী মনে হচ্ছে। দেখো, এখানে আমি কাউকেই পুরোপুরি দোষ দিতে পারছি না। তার কারণ হচ্ছে যেহেতু ট্রিপল এইচ এখন ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড, তাই ট্রিপল এইচের কাছে অবশ্যই অধিকার আছে যে সে তার নিজের ফেভারিট সুপারস্টারকে টপে রাখবে। কিন্তু আমি রোমান রিংসকেও কেন পুরোপুরি দোষ দিতে পারছি না, তার কারণ হচ্ছে রোমান রিংস তার পুরো সময়টা ডাব্লিউডাব্লিউইকে দিয়েছে। এবার আমরা যদি একটু ভালো করে দেখি, রোমান রিংস কিন্তু পুরো সময়টা ধরেই ডাব্লিউডাব্লিউতে অ্যাজ আ টপ সুপারস্টার ছিল, কিন্তু কোডি রোডসকে মাঝখানে ডাব্লিউডাব্লিউ বের করে দিয়েছিল। তারপর কোডি রোডস বাইরে গিয়ে তার মানে নিজেকে প্রমাণ করেছিল, এমনকি সে ডাব্লিউডাব্লিউ একটা রাইভেল প্রমোশনও বানিয়ে দিয়েছিল যার নাম হচ্ছে অল এলিট রেসলিং। আর সেখানেও সে মানে এক্সিকিউটিভ পদে ছিল। আর সেইখান থেকে যেহেতু কোডি রোডসের একটু হাইপ বেড়ে গেছিলো, তাই কোডি রোডসকে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু সেদিক থেকে রোমান রিংস ডাব্লিউডাব্লিউর জন্য লয়াল থেকেছে। এবার কোডি রোডস কোনো ইয়ং সুপারস্টারও না যে আপকামিং সুপারস্টার ডাব্লিউডাব্লিউকে অনেক বছর দিতে পারবে। তো সেই কারণে কোডি রোডসকে এখন রোমান রিংসের উপরে রাখতে হবে। রোমান রিংস আর কোডি রোডস প্রায় সমসাময়িক, মানে হয়তো রোমান রিংস 2 বছর আগে রিটায়ার হবে, কোডি রোডস 2 বছর পরে রিটায়ার হবে, কিন্তু এমন তো না যে কোডি রোডস ডাব্লিউডাব্লিউর ফিউচার। তো সেই কারণে রোমান রিংস যদি কোডি রোডসের কাছে নিজের জায়গা ছাড়তে না চায়, সেখানেও ভ্যালিড রিজন আছে। কারণ কেন রোমান রিংস নিজের জায়গা কোডি রোডসের কাছে ছেড়ে দেবে, যে কিনা রোমান রিংসের থেকে খুব একটা বেশি বছর ডাব্লিউডাব্লিউতে দিতে পারবে না। এটা যদি এমন হতো যে রোমান রিংস ব্রন ব্রিকারের কাছে নিজের জায়গা ছাড়তে চাইছে না, বা রোমান রিংস অস্টিন থিওরির কাছে নিজের জায়গা ছাড়তে চাইছে না, সেক্ষেত্রে আমি রোমান রিংসকে দোষ দিতে পারতাম যে না, এবার তো ছাড়তেই হবে, কারণ সব সুপারস্টারেরই একটা সময় আসে যেখানে মানে তাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হয় আর ফিউচার জেনারেশনকে সুযোগ দিতে হয় যাতে তারা পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউর হাল ধরতে পারে। কিন্তু কোডি রোডসের ক্ষেত্রে তো সেই লজিকটা খাটছে না, কারণ কোডি রোডস তো খুব একটা বেশি বছর ডাব্লিউডাব্লিউকে দিতে পারবে না। যেমন বললাম, রোমান রিংস যদি 2 বছর আগে রিটায়ার হয়, কোডি রোডস না হয় 2 বছর পরে রিটায়ার হবে। কিন্তু সেই 2 বছরের জন্য কোডি রোডসের সামনে কেন রোমান রিংস নিজের মাথা নিচু করবে, আর কেন রোমান রিংস নিজের জায়গা ছাড়বে? কিন্তু যেমন বললাম, ট্রিপল এইচেরও যুক্তি আছে, যেহেতু ট্রিপল এইচ রোমান রিংসের থেকে কোডি রোডসকে বেশি বড় মনে করে, তাই ট্রিপল এইচ চাইছে যে না, আমার সময় তো আমি কোডি রোডসকেই মানে সব থেকে উঁচু পত্তা দেবো, আর কোডি রোডসই সব বড় বড় মোমেন্টে জিতবে, আর কোডি রোডসই ডাব্লিউডাব্লিউ নেক্সট ফেস হবে। তো সেই কারণে এখন রোমান রিংস আর কোডি রোডসের মধ্যে এই ঝামেলাটা শুরু হয়েছে, বিশেষ করে রোমান রিংস আর ট্রিপল এইচের মধ্যে ঝামেলাটা শুরু হয়েছে। এবার রোমান রিংসের পক্ষে যে পজিটিভ বিষয়টা আছে সেটা হচ্ছে রোমান রিংসের নিজের কাজন মানে দ্য রক, সে এখন টিকেও গ্রুপের মানে বোর্ড অফ ডিরেক্টরসের একজন মেম্বার। তাছাড়া পল হেমন রোমান রিংসের সাপোর্টে আছে, টিকেও নিজে রোমান রিংসের সাপোর্টে আছে, আর ওদিক থেকে বলতে গেলে ব্রুস পিচার, ট্রিপল এইচ এরা সব কোডি রোডসের সাপোর্টে আছে। তো এই নিয়ে একটা মানে ব্যাক স্টেজে একটা যাকে বলে ব্যাক স্টেজ পলিটিক্স চলছে, যে কার বেশি পাওয়ার বা কে নিজের পাওয়ারটাকে প্রদর্শন করতে পারবে বেশি করে। আর এই জন্য এইসব ঝামেলার দরুনই আমরা এই সময় রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। কিন্তু তোমরা আশা রাখতে পারো কি এটা হবেই হবে, রয়্যাল রাম্বলে রোমান রিংসের রিটার্ন হতে চলেছে। আর তারপর রয়্যাল রাম্বলের রেজাল্ট থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রাসেলমেনিয়ার জন্য রোমান রিংসের প্ল্যানস কী হতে চলেছে। রোমান রিংস কি আদৌ এই বছরের রয়্যাল রাম্বল জিতবে নাকি জিতবে না, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আর রয়্যাল রাম্বল থেকে মনে পড়লো যে রয়্যাল রাম্বলের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের এন্ট্রি প্রেডিকশন ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে, তাই বললাম যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওটা থেকে তোমরা যদি অনেক ইনফরমেশন পেয়ে থাকো তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিয়ে যেও। আর তোমাদের মতামত এই বিষয়ে কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আমি এই বিষয়ে আমার নিজের আর বেশি কোনো মতামত রাখবো না, আমি যেটা বলার সেটা বলেছি। এবার তোমরাও জানো যে আমি রোমান রিংসের কত বড় ফ্যান, তাই আমি যদি কিছু বলি সেটা রোমান রিংসের দিকেই হয়তো চলে যাবে। তাই আমি নিজের কোনো ব্যক্তিগত মতামত এখানে রাখতে চাইছি না। আমি তোমাদের কাছে জানতে চাইছি যে তোমাদের কি মনে হয় যে এই যে পুরো বিষয়টা চলছে ব্যাক স্টেজে, তো এইখানে তোমরা কোন দিকটাকে সাপোর্ট করছো, ট্রিপল এইচ আর কোডি রোডসের দিকটাকে নাকি রোমান রিংস আর টিকেওর দিকটাকে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যেমন বললাম, তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।